আর কামাতের অবস্থায় কেশাকর্ষণ যেমনই ধরতে গেল, আর স্বয়ং অগ্নিদেব আসল সীতাকে, স্বয়ং ব্রহ্মা আসল সীতাকে নিয়ে নকল সীতাকে রেখে চলে গেল। তুমি সেই নকল সীতা এনে বড় বাহাদুরি দেখাচ্ছ। আরে সতী লক্ষ্মী নারীর অঙ্গ পরশ করা সকলের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। সে যে রামের ঘরণী, সে যে কৃষ্ণের ঘরণী, সে যে নারায়ণের ঘরণী। তোমার মতো কামাচারী লম্পট কেমন করে সেই নারীর অঙ্গ? রামায়ণ তার প্রমাণ। প্রমাণ যদিও এখন কথাটা বলাটা উচিত নয়, তথাপিও রামায়ণের দিকে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে। আপনারা সবাই জানেন রাবণকে নিধন করে রাম সীতাকে যখন উদ্ধার করে নিয়ে আসে, নিয়ে আসে অগ্নি পরীক্ষা করার জন্যে। সীতা অসতী না সতী, অগ্নি পরীক্ষা করার সময় কি হয়েছিল বাবা? আমি বলেছিলাম 7বার আগুনের ভেতর দিয়ে যেতে হবে আর আসতে হবে, যেতে হবে আর আসতে হবে। সেদিন আসল সীতা ব্রহ্মা ওই নকল সীতার ভেতরে আসল সীতাকে যখন দিল, 7বার প্রদক্ষিণ করেছে, সীতার একটা লোমও পরশ করতে পারেনি। সেইটাই তো আসল সীতা। তাহলে শিশিরের সীতা তোমার ঘরে ছিল না। তুমি বলছো আমি অশোক বন থেকে এনে সাগর তুলে দিলাম, না সে কথা তুমি বলো না। আসল সীতা ব্রহ্মার কাছে ছিল। মনের কথা প্রকাশ করে আমার বলাই ভালো। সাগরের কুলে যেতে দিল দর্শন। যুগল ছাড়া সাগর বন্ধন হবে না, জানেন তা সাগর। ব্রহ্মার কাছে ছিল জামা সীতা ঠাকুরানী, সেখান হতে আনয়ন করেছিলাম আমি। আমার বাম ভাগে এসে আমার সীতা দাঁড়িয়ে গেল, আর সাগরের মাঝখানে শিব এসে দাঁড়ালো। শিব শিব বলছি, অর্থাৎ শিবলিঙ্গ হরিবল। দুই দিকে দুইজনা থেকে গেল ভাই, আর মাঝখানে শিবলিঙ্গ বলি হারিয়ে যায়। সাগরের কুলের মাঝখানে শিবলিঙ্গ রাখা হলো। শঙ্খধ্বনি হরিধ্বনি হুলুধ্বনি পড়িতে অগ্নিদেবের কাছেই থেকে গেল। অগ্নিদেব নিয়ে গেল করণ বিবেচনা, আর শিবলিঙ্গ স্থাপন করে সাগরটাকে বন্ধন করে রামচন্দ্র লঙ্কায় গেল। কথাটি শোনো না, সবাই তো গোপিন ধারণ করে, একটু গোপন তথ্য বাবা আমি সব জায়গায় বলি না, কিন্তু এখানে একটু বলবো বলবো মনে হচ্ছে, যার জন্য কথাটা বলছি। কপিন, কপিন কো শব্দে লিঙ্গ, পিন মানে পিন মেরে রাখা। লিঙ্গতে যে পিন মেরে রাখতে পারে তার কপিন পরা হয়।
আর লিঙ্গে যার পিন মারা নাই তার কপিন করে কোনো লাভ নাই। ওই বাজারের 14 মুষ্টি কপিন পয়সা দিয়ে তো কত নাই কিনতে পাবে, কিনে আনবে আর কোটি দেশে পড়ে তোমার কাছে চেয়েছিলাম যে তুমি আমার সীতাকে কেন নিয়ে আসলে, অসহায় অবস্থা যার জন্য আমি নিয়ে এসেছি। তুমি অসহায় এই ভাব থেকে সীতাকে এনেছো, সীতা কার তুমি চিন্তা করতে পারো না। বেশ বলেছো, মজার কথা। নিমন্ত্রণ নাই, ওরে স্বয়ং রাম তো ভগবান বিচার করা চাই। ভগবানের লীলা ভূমিতে সেই তো নিমন্ত্রিত হবে, যে যেন ভগবানের অংশ যাত দেখো মনে ভেবে। জনকে নন্দিনী সীতা প্রতিভক্তি, চরম প্রতিভক্তি নাই বললে অপরাধ হবে, কিন্তু কেমন সব নারীর ভেতরে প্রতিভক্তি মেলে না। অপরাধ দেবেন না বাবা। আমার মায়েরা কেউ রাগ করবেন না, আমি রাগের কথা বলছি না। শাস্ত্র বলছে সব নারীর মাঝখানে নারীত্ব মেলে না। প্রমাণ, সাগরের অতল তলে ঝিনুকে মতি মেলে, এটা সবাই জানে, কিন্তু যত ঝিনুক অতল তলে বাস করে সবাইকে আর মতি পায়? সবাই তো মতি পায় না। তো সবাই যেমন মতি প্রাপ্ত হয় না, তেমনি জগতে যত নারী আছে সব নারীর ভেতরে নারীত্ব খুঁজলে পরে মেলে না। সাধারণত এমন এমন মেয়ে আছে স্বামীর আগে খেতে হয় না, অনেক মেয়েরা খায় না, স্বামী সেবা হবে তারপরে প্রসাদ পাবে। স্বামী সেবার আগে তারা কিন্তু প্রসাদ পাওয়ার চেষ্টা করে না। আবার এমন কতগুলো মেয়ে আছে স্বামী মাঠে ঘাটে গিয়েছে, চরম খিদে, এদিক ওদিক তাকিয়ে হাঁড়ির থেকে বের করে দুধ হাওয়া মেরে দিল, কারোকে বুঝতেই দিল না। এমন ভাবে মুখ মুছবে ধরার উপায় না, এমন নারী আছে। তাহলে নারীর মধ্যেই নারী লুকিয়ে আছে, নারী নারীত্ব শক্তি জেনে রাখতে হবে। এই নারীকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। সাধারণী নারী কাকে বলে? আমার হলেই হলো, আমার স্বামীর হোক আর না হোক, হলো সাধারণী নারী। আর সামঞ্জস্য নারী, যে না দুপুরবেলায় রান্না করেছি শুধু স্বামীরই হবে তা নয়, ওনারও যেন হয়, আমারও যেন ওই সঙ্গে দুটো হয়, একবারে হাত ছাড়া করছি না, আমারও যেন দুটো হয়। আর সামর্থ্যরূপা নারী, সে কোনো কিছু চায় না, হে গোবিন্দ আমি হাতে ধরে স্বামীর সেবা দেওয়ার জন্য আমি তৈরি করেছি, আমার কোনো কিছু দরকার নেই, আমি হাতে ধরে আমি আমার স্বামী সেবা যেন প্রাণ ভরে দিতে পারি। তাহলে সে নারী সতীলক্ষ্মী নারী হচ্ছে সীতা।
সীতা দিবানিশি কামনা করতো পতির পাশে পাশে থাকবে, পতি সেবা করবো, পতি সেবায় আমি নিয়োজিত থাকবো সব সময়ের জন্য। এইটাই তো সতী নারী ধর্ম, বলতে পারে। আজকে এই অবস্থায় আমি সাগর বন্দন করে গেলাম লঙ্কা। আসল সীতা থাকলো ব্রহ্মার কাছে, তুমি নকল সীতা নিয়ে টানাটানি করছো, টানাটানি করছো। অতএব তোমার জানা না, কি বলবো তোমার কাছে, শোনো বিবরণ। আমার ক্ষেত্রে নাই কো কারোর নিমন্ত্রণ। একটি প্রতীয়মান জগতে খেলা পেয়েছ নাকি? হ্যাঁ, তা তো নয়। স্বয়ং রাম, ভগবান, ভগবান সিংহাসনে বসবে আর পুঁজি কণ্ঠ রয়েছে বাধা দিয়ে বলবে যে না বসা। কেন? পিতৃ সত্য পালন করবার জন্য বলে। পিতৃ সত্য বললে ভুল হবে, পিতৃ সত্তা পালন করবার জন্য যেতে হবে। এই সত্তা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সগুণ ব্রহ্ম, একটা নির্গুণ ব্রহ্ম। রামের কাছে যে ব্রহ্মটা আছে সেটা সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম নাই। সেই ব্রহ্মচারী একমাত্র রাম, ব্রহ্মচারী জটাধারী। আমার আবার শ্বশুরকে গো ভেবে দেখা চাই, ভগবানের শ্বশুর খুঁজলে মিলবে না। আচ্ছা, ভগবানের শ্বশুরকে হিসাব মতো রামায়ণ পড়ে আমরা যা পেয়েছি, শ্বশুর তো হিসাব মতো জনক ঋষি হয় নাকি? আচ্ছা, প্রকৃতপক্ষে জনক ঋষি কি শ্বশুর? জনক ঋষি লাঙ্গল বাইতে গিয়ে লাঙ্গলের শিরে ওই মেয়েটা উঠেছিল, তাই না? রামায়ণ কি বলছে? ওই চাষ করতে কি পেল? লাঙ্গলের ফালে উঠলো, তাই? আচ্ছা, লাঙ্গলের ফালে যে উঠলো, মেয়েটা উঠলো, তাহলে তার ক্ষেত্রে জনক ঋষি কিছু দিল না নাকি? দেওয়ার কোনো দরকারও হলো না, কিন্তু চাষ দিতে গিয়ে মেয়েটাকে পেল। আরে বাবা সাজতে হলে কিছু দিতে হয়, মা সাজতে হলে দিতে হয়। অনেকে বলে আমাকে মা, আমাকে তোমাকে মা বলবো কেন? তুমি কি দিয়েছো তাই তোমাকে মা বলবো? তুমি কি দিয়েছো? তবে নারী মাত্রই মা, আমি সে মা তোমাকে বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে তুমি তোমার মা নাও, তোমাকে আমি মা বলবো কেন? মা হতে হলে চারটে জিনিস দিতে হবে, রক্ত, মাংস, নখ আর ত্বক। বাবা যদি হতে হয়, বাবাকে চারটে জিনিস দিতে হবে, হাড়, হাড্ডি, মণি, মগজ। তাহলে বাবাকে কিছু দিতে হবে, মাকেও কিছু দিতে হবে। আচ্ছা বলুন তো, রাম যখন দশরথের ঘরে জন্মালো, দশরথ কিছু দেয়নি, কৌশল্যাও কিছু দেয়নি নাকি? এখানে কিচ্ছু দেওয়ার নয়, স্বয়ং সম্পূর্ণ পুরুষ তিনি। লীলাভূমির মাঝখানে লীলা প্রচার করবার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য রামচন্দ্র ধরার বুকে আসতে বাধ্য হয়েছে। যার জন্য কোন এক মহাজন বললেন, আমি কার, কে আমার, ইহা কাপুত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। তুমি কার, কে তোমার? তুমি তাপ করে একটা রাজ্য নিয়েছ, এই রাজ্যে তুমি ভগবান রামকে দেখাবে। বাবা, খুব ভালো।
তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে, কারণ সে পূর্ণ করার মূলেও তো আমি, পূর্ণ করার মূলেও আমি যুগে যুগে অবতার। একারই যুগে এক একটা লীলা করবার জন্য আমার ধরার বুকে আসা। আমি অকারণে আসি।